এখন কিন্তু বাসায় বসে সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড যাই বলেন না কেন সবকিছুই কিন্তু খেতে পারবেন। শুধুমাত্র একদিন আগে অর্ডার করলেই পেয়ে যাবেন হোম ডেলিভারি। কোনো রকম ঝামেলা ছাড়া ফ্রেশ টাটকা জিনিসটাই পাবেন। অনেকদিন থেকে আমার মেয়ের বায়না ছিল কাঁকড়া খাবে, কোথায় থেকে নিব, কিভাবে নিব এই ভেবে আর নেওয়া হয়নি। হুট করে বড় ভাইয়া বলে কাঁকড়া অর্ডার করলে নাকি হোম ডেলিভারি দিয়ে যাবে। সেই শুনে তো আমি সাথে সাথে অর্ডার করে ফেলি। রাজশাহীর মধ্যে আপনারা কিন্তু এই জায়গাতে যেও কিন্তু নিয়ে আসতে পারেন, আবার অর্ডারও করতে পারেন। দামটা মোটামুটি কমই ছিল। আমরা এখানে 1.5 কেজি অর্ডার করেছিলাম, এক জায়গায় 1 কেজি আর এক জায়গায় হাফ কেজি। 1 কেজিতে আপনার 12টা কি 13টা কাঁকড়া থাকবে, আর হাফ কেজিতে থাকবে 6টা কি 7টা এমন। কাঁকড়া সাইজ গুলো কিন্তু বেশ মোটামুটি বড়ই ছিল। সব কাঁকড়া গুলো ফ্রেশ ছিল, কোনোটা একটু কোনো সমস্যা ছিল না। সব থেকে বড় সুবিধা হচ্ছে রাজশাহীর মধ্যে আমরা বাসায় বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাব। তাও আবার অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, হাতে আপনি জিনিস পাবেন তারপরেই পেমেন্ট করতে হবে। আমার মেয়ে তো কাঁকড়াগুলো দেখে থেকে অনেক বেশি খুশি, আর কাঁকড়াগুলো রান্না করার পরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার মেয়েটা অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথমবার আমি নিজে হাতে কাঁকড়াগুলোকে সুন্দর করে পরিষ্কার করেছি, তাও আবার ইউটিউব দেখে। এর আগে যখন খেয়েছিলাম আমাকে আর পরিষ্কার করতে হয়নি, আর রান্নাটাও আমি করেছিলাম না। আজ আমি একাই পরিষ্কার করেছি আর রান্নাও একাই করেছি। কিভাবে রান্না করলাম না করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। কাঁকড়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে নিখুঁত ভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলো যেহেতু পানিতে থাকে তাই একটু ময়লা ওর গায়েও লেগে থাকে। যেহেতু শুধু দুপুর বেলাতেই খাবো, যার জন্য আমি অল্প করেই রান্না করেছি আর অল্প একটু উঠিয়ে রেখেছি, যেন অন্য একদিন আমার মেয়েকে করে দিতে পারি। আমি মেয়েটা কিন্তু অনেক হিসাবি আর অনেক বেশি সংসারিক। নিজের সুনাম আমি নিজেই করে ফেললাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে যতটুকু পরিমাণ তেল লাগবে মাপ মতো তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আর আমি একটু দিয়েছি 2টা তেজপাতা। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে লবণ আর একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা না পুড়ে যায়। তারপরে একের পর এক সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ কাঁচা জিরা গুঁড়া। খুব সুন্দর করে মশলাগুলো এপাশ ওপাশ করে কষিয়ে নিতে হবে। এক কথায় আমরা যেভাবে চিংড়ি মাছ ভুনা করি বা চিংড়ি মাছ রান্না করি সেভাবে সেম প্রসেসেই কাঁকড়াটা রান্না করতে হয়। কেউ চাইলে আবার গরম মশলাও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মাছের মতো করে রান্না করলে বেশি মজা লাগে। খেতেও কিন্তু এটা চিংড়ি মাছের মতোই লাগে। আমার কাছে তো কাঁকড়া সবসময় অনেক বেশি পছন্দ, আর এখন দেখছি আমার মেয়েরও অনেক বেশি পছন্দ হয়ে গেছে। আর কাঁকড়াতে একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে। কাঁকড়া যেহেতু খেতে চিংড়ি মাছের মতো, তাই একটু ময় মশলা দিয়ে ঝাল ঝাল করে ভুনা ভুনা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার রান্না কিন্তু শেষের দিকে। মশলা কষানোর পরে কাঁকড়াগুলো দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ কষানো লাগবে। কষানো শেষ করে একটু পানি দিয়েই আপনার কাঁকড়া যেমনটা খাবেন তেমনটা করে রাখলেই হয়ে যাবে। কাঁকড়া ভুনাটা সব থেকে বেশি মজা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এটাই হচ্ছে আমার কাঁকড়ার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।